প্রতি বছরই ইসালে সব হয়, কিন্তু এবছরে একটা মানে বিশেষ ব্যাপার। এবছর মানে পরস্পর 3 বছর আমরা ইসালে সব কিন্তু রমজান মাস, আল্লাহর রহমতের মাসের মধ্যে পাবো। ঠিক আছে, বড় জামাতের সাথে আমরা নামাজ পড়বো, সাহরি করব, তারাবি পড়বো, তারপরে আফতার করব, মানে একটা অন্যরকম ব্যাপার চলবে এবারে। আল্লাহর রহমত আর রহমত, আল্লাহ আমাদের সকলকে তার অংশীদার করে দিক। কোন রকম মানে ত্রুটি আমরা রাখবো না ইনশাআল্লাহ। মেহমানান যত আসবেন তারাও এসে উপভোগ করবেন, দরবারে মুজাদ্দিদুল জামানের তারা আপনার তারাবি করবেন, বাস। খুব ভালো। এবারে একটু আলাদা রকম ব্যাপার। 3 বছর ওপর ওপর আবার 36 বছর পরে এই দিনটা আসবে। মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ ইসলাম সাহেবের আবার ঠিক দ্বিতীয় দিনে আমার আব্বা জানের ইন্তেকালের দিন পড়েছে। তারও আপনার মেহমানদারি ইনশাআল্লাহ যেভাবে করার করব, আল্লাহ করার। বাস এগুলো আমাদের সৌভাগ্য যে জাব্বে জাফিরের সাথে নামাজ হবে, সেই নামাজে আব্বা জানের জন্য দোয়া হবে, কুল মমিনিন মমিনাত চাচা যান সবাইয়ের জন্য, দাদি আম্মা দাদু যান সবার জন্য দোয়া হবে। আপনাদের সবাই আমাদের সবার জন্য দোয়া হবে। খুব ভালো লাগবে আব্বার ইন্তেকালের দিনেরও। হ্যাঁ, রাইট, মধ্যের দিনে। বাস আর কটা দিনের বাকি, 2-3 দিনের মধ্যেই আমাদের মানুষজন আসা যাওয়া আরম্ভ হয়ে যাবে। আর সবাই সাবধানে আসবে, সকলে হুটোপাটি করবে না, সেফ ড্রাইভ সেভ লাইফ, হেলমেট পরে আসবে, বাইক চলে যাবে। হুটোপাটি একদমই না, একেবারেই নয়। রাস্তাঘাটে তারা সুন্দর সুশৃঙ্খল ভাবে আসবে, পথে ঘাটে আসার পথে অন্যের অসুবিধা হবে না, তারা সেইভাবে আসবে। কারণ আমাদের এই সালে সব মানে সুফিজমের একটা মার্কাজ, ফুরফুরা দরবার শরীফ। সুফিবাদী মানসিকতা নিয়েই সকলে আসবে শান্তিপ্রিয় ভাবে। এবং এখানে এসে 5 ওয়াক্ত নামাজ তারা বড় জামাতের সাথে 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 ইফতার করবেন, তারা সাহরি করবেন, জিকিরের মজলিসে শরীক হবেন। আহ, তারপর আমরা দোয়াই শরীক হব, একসঙ্গে জিয়ারত করব, মুজাদ্দিদুল জামানের মাজার জিয়ারত করব, 5 হুজুরের মাজার জিয়ারত করবেন, বিভিন্ন যেসব মাজারাত আছে সেগুলো জিয়ারত করবেন। সেখানে গিয়ে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া চাইবো আমরা, আল্লাহ তাদেরকে জান্নাতে আলা মাকাম দিন, তাদের মাকাম আরো বৃদ্ধি করুন। তার সাথে সাথে আমরাও যেন তার ফাইজে আব হই, আল্লাহ আমাদেরকেও মানে কবুল করুন, আল্লাহর কাছে এইসব দোয়া চাইবো। আর রমজান মাস আসছে, কোনো সমস্যা নেই। আবার দ্বিতীয় দিনে আমার ভালো লাগছে বলতে, আমার আব্বার ইন্তেকালের দিন পড়েছে। দ্বিতীয় দিনে রোজার মধ্যে ইফতার হবে, যেমন মেহমানদারি হতো, কোনো চিন্তা নেই। সবাইকে দাওয়াত তো দেওয়াই আছে পুরোনো দিন থেকে। দাদা হুজুর কেবলা, 5 হুজুর, আব্বা জানেরা, চাচা জানেরা দাওয়াত দিয়ে রেখেছেন। আপনাদের যেন পরিষেবা আমরা ভালোভাবে দিতে পারি, এই দোয়াই আমাদের জন্য করবেন, এবং আপনারা সুস্থভাবে আসতে পারবেন, সে আপনাদের জন্য সেই দোয়া।